কুমিল্লার বুড়িচংয়ে রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত, আহত ২ জনকে হাসপাতালে ভর্তি। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা রেল সেতু দিয়ে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু, বাণিজ্যিকভাবে চলা শুরু হবে জানুয়ারিতে। হুট করে অটোরিকশা বন্ধ না করে নিয়মের মধ্যে আনার তাগিদ, প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দেওয়ার বাহন হিসেবে নীতিমালা করার পরামর্শ। বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপে সুষ্ঠু নির্বাচন হয়নি, বর্তমান কমিশনকে জনপ্রত্যাশা পূরণে নিরপেক্ষ ভূমিকা রাখার আহ্বান। ৩ বছর পর আবারও চালু ব্যাংক বিল, অতিরিক্ত তারল্য উঠিয়ে নেওয়ার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতেই এই পদক্ষেপ। ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টানোর মামলা বাতিল, দায়িত্বের প্রথম দিনই ৩ দেশের ওপর বড় শুল্ক আরোপের হুমকি নবনির্বাচিত প্রেসিডেন্টের। অ্যান্টিকা টেস্টে ব্যাটিং ব্যর্থতায় হারের মুখে বাংলাদেশ, টাইগারদের শেষ দিনে প্রয়োজন আরও ২২৫ রান, উইন্ডিজের দরকার ৩ উইকেট। Rainbow Paints, the color of joy. আমন্ত্রণ নিউজ 24 সংবাদের সাথে আছে আমি সারা মেহজাবিন। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন, এছাড়া আহত হয়েছেন আরও ২ জন। মঙ্গলবার সকালে উপজেলার বাঘশিমুল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে রেল ক্রসিং পার হচ্ছিল একটি অটোরিকশা। এ সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি ট্রেন অটোরিকশাটিকে ধাক্কা দিলে যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ জন, আহত হন আরও ২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের নাম পরিচয় পাওয়া যায়নি। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। ৩০০ ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের সবচেয়ে বড় রেল সেতু দিয়ে আজ পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। প্রকল্পের পরিচালক আলফাত্তা মাসুদুর রহমান জানান, পরীক্ষামূলক ট্রেন চলবে ৪.৮ কিলোমিটার দৈর্ঘ্যের যমুনা রেলওয়ে সেতু দিয়ে। তবে রেলওয়ে জানুয়ারি মাস থেকে বাণিজ্যিকভাবে ট্রেন চালাতে পারবে বলে আশা করেন তিনি। তবে এর আগে সোমবার বিকালে পরীক্ষামূলক ট্রেন চলাচল নিশ্চিত করতে সেতুর ২ প্রান্ত থেকে ব্রডগেজ লাইনে ২টি ট্রেন চালানো হয়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। পৃথিবীর অন্যান্য দেশ যখন শতভাগ ইলেকট্রিক যানে ধাবিত হচ্ছে, ঠিক সেই সময় দেশ থেকে ব্যাটারি চালিত অটো বন্ধের সিদ্ধান্ত অযৌক্তিক, এমনটি বলছেন বিশেষজ্ঞরা। বলছেন, নীতিমালায় এনে দিল্লি, ব্যাংকক সহ অনেক দেশের সুফল পেলেও সেদিকে না তাকিয়ে কর্মহীন করা হচ্ছে হাজার হাজার মানুষকে। বলছেন, নীতিমালা প্রণয়ন করার পাশাপাশি পরিমাণে কমিয়ে প্রধান সড়কে আসার সহযোগী ভূমিকা পালন করাতে পারলে এ যানের সুবিধা পাবে দেশের মানুষ। মাসুদ সুমনের 2 পর্বের বিশেষ রিপোর্টের আজ শেষ পর্ব। ক্যামেরায় ছিলেন মাহফুজ অপু। বুয়েট কিংবা প্রাচ্যের অক্সফোর্ড সনদপ্রাপ্ত কেউ উদ্ভাবন না করলেও রিক্সা, অটোরিক্সা, মোটর চালিত নৌকা দীর্ঘদিন থেকে গ্রামীণ নগরবাসীর প্রধান বাহন হয়ে উঠেছে, যার উদ্ভাবক ও রক্ষণাবেক্ষণকারী স্বশিক্ষিত লোকেরা। তবে রাস্তার তুলনায় অটোরিকশার সংখ্যা বেশি ও গঠনগত সমস্যায় রাজধানীর জন্য বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এ বাহনটি। সর্বোচ্চ আদালত থেকে নির্দেশ এসেছে এটি বন্ধের। পর থেকেই বিক্ষোভে নামে চালক মালিকরা। বিশেষজ্ঞরা বলছেন, ইউরোপ, আমেরিকা যখন শতভাগ যানবাহন বৈদ্যুতিক করার চিন্তা করছে, নীতিমালায় এনে দিল্লি যখন এর সুফল পাচ্ছে, সে সময় এমন সিদ্ধান্ত আত্মঘাতী।
এটা দেখে আমরা যদি শিখতে না পারি তাহলে বুঝতে হবে আমাদের এটাকে ফিক্স করার কোনো ইচ্ছা আমাদের ভেতর থেকে নাই। ভেতর থেকে থাকলে পরে আমরাও কিন্তু তাদের মতো সংখ্যাটাকে নিয়ন্ত্রণ করতাম, বিচরণ ক্ষেত্রটাকে নিয়ন্ত্রণ করতাম, বাসের সাথে সমন্বয় করতাম। বাস হতো মেরুদণ্ড, সে ছোট ছোট গাড়িকে সোক করে ঢাকাকে পরিষ্কার করলে অন্য দেশের মতো কিন্তু আমরাও কিন্তু একটা টেকসইভাবে যানজট মুক্ত শহর পেতাম। যে তার গাড়ি কিন্তু স্ট্যান্ডার্ড হতে হবে, বুয়েটের মাধ্যমে কিংবা অন্যান্য জায়গায় যে স্ট্যান্ডার্ড ঠিক করে দেবে সেই স্ট্যান্ডার্ড মতো গাড়িগুলো চলতে হবে, এবং যে চালক তাকে অবশ্যই কিন্তু ট্রেনিং প্রাপ্ত হয়ে লাইসেন্স নিয়ে তারপর তাকে চালাতে হবে। তাদের পরামর্শ, ব্যাটারি চালিত রিকশার মানসম্মত ডিজাইন, গতি নিয়ন্ত্রণ ও সঠিক প্রযুক্তিগত মানদণ্ড দিতে পারলে রাজধানীর প্রধান সড়ক পর্যন্ত পৌঁছে দেওয়ার বাহন হিসেবে কার্যকরী ও সাশ্রয়ী হবে এটি। এখন থেকে যেন নতুন করে কোনো অটো তৈরি করা না হয়, যেগুলো আছে এগুলোকে ম্যানেজ করা, আর যেগুলো অটো আসবে সামনে সেগুলো অবশ্যই অত্যন্ত উন্নত মানের হতে হবে, যেগুলো পুরোপুরি মেকানিক্যালি সেটা একদম ম্যানেজ করা যায়। কত রিক্সা চলতে পারবে এই ধরনের কোনো লিমিটেশন নাই, এবং যেভাবে মানুষ তৈরি করছে নিজের মতো করে তার যানজট যেমন ঘটাচ্ছে, দুর্ঘটনাও ঘটাচ্ছে। রাজধানীতে চলা গণপরিবহনের মান উন্নয়ন না করে ব্যক্তিগত পরিবহন নীতিমালায় না এনে বিপুল সংখ্যক মানুষকে কর্মহীন করার সিদ্ধান্তের সমালোচনাও করেন বিশেষজ্ঞরা। আমরা যারা নাগরিক চড়ি, আমাদের কিন্তু অলরেডি রাষ্ট্র দিতে পারে নাই। রাষ্ট্র যদি অল্টারনেটিভ দিত তাহলে তো এত সংখ্যক অটো রাস্তা নামতো না। যেই পরিমাণ রিক্সা, অটোরিকশা এবং আমি বলবো ব্যাটারি চালিত রিক্সা আছে, এইটা শাখা রোডে কিন্তু আটবে না। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সোমবার 3 কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় যাত্রাবাড়ির ডেমরা এলাকা। পরিস্থিতি আজও থমথমে। সেখানে আছেন সহকর্মী বদরুল আলম শাওন। সবশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে তার সাথে। শাওন, আজ ডেমরা এলাকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এখন পর্যন্ত আপনার চোখে পড়েছে কিনা? সারা, ডেমরা মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা আমরা দেখতে পাইনি। তবে আপনি যথার্থই বলছিলেন যে পরিস্থিতি কিন্তু এখনও বেশ থমথমে অবস্থায় রয়েছে। তবে আইন শৃঙ্খলা বাহিনী, এখানে প্রচুর পরিমাণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তারা আসলে যেটা বলছেন যে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি না ঘটে সেই বিষয়ে তারা সতর্ক রয়েছেন। আমরা এখানে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজের যে প্রিন্সিপাল ওবায়দুল্লাহ নয়ন, তার সাথেও কথা বলেছি। তিনি যেটি বলছেন যে গতকালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, এই ঘটনার তাদের প্রতিষ্ঠানের অন্তত 50 কোটি টাকার লোকসানের মধ্যে তারা পড়েছেন বলে গণমাধ্যমকে তারা জানিয়েছেন। এবং তারা আরেকটি অভিযোগ করেছেন, সে বিষয়টি হচ্ছে এই যে কালকে যে সোমবারের যে শিক্ষার্থীদের যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষ কিন্তু সংঘর্ষের বিষয়টি তারা আগেই আজ পেয়েছিলেন। সেই অনুযায়ী তারা কিন্তু কবি নজরুল এবং সরোয়ার্দী কলেজের যে কর্তৃপক্ষ রয়েছে তাদেরকে তারা জানিয়েছিলেন যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যায়। তবে সেই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কোনো ধরনের নির্দেশনা অমান্য করেই কিন্তু গতকালকে এই মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালায় বলে তারা অভিযোগ করছেন। এই ঘটনায় তারা একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ সমাধান চাচ্ছেন বলেও আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পাচ্ছি যে কলেজের প্রতিষ্ঠানের সামনে প্রচুর ধ্বংসযজ্ঞ কিন্তু এখনো রয়েছে। তো সার্বিকভাবে তারা যেটা বলছেন যে এই যে এই 3 কলেজের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার একটি সুষ্ঠু সমাধানের পথ তারা চান। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ সংবাদ। সারা, শাওন, আপনাকে ধন্যবাদ। ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। সংবিধান সংস্কার কমিশনের পক্ষ থেকে আগামী সপ্তাহে সারা বাংলাদেশে জরিপ করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংস্কার কমিটির প্রধান অধ্যাপক আলী রিয়াজ। বলেন, গ্রাম থেকে শহর, তরুণ থেকে বৃদ্ধ সকলের মতামত নেওয়া হবে। এদিকে সংস্কার কমিটির কাছে ৬২টি প্রস্তাব জমা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধান পুনর্লিখন নয়, সংশোধন চায় বিএনপি। ভবিষ্যতে যাতে পার্লামেন্টারি ফোয়ারের সৃষ্টি না হয়
এখন আয়তন্ত্রের সৃষ্টি না হয় সেগুলো মাথায় রেখে আমরা আমাদের সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছি। ইতিমধ্যে আরো কয়েকটি সংগঠনের সাথে আমরা কথা বলবো এবং কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তির সাথে। এর বাইরে যেটা আমরা আগামী সপ্তাহে থেকে অবশ্যই শুরু করব সেটা হচ্ছে একটা জরিপ, সারা বাংলাদেশে একটা জরিপ তৈরি করব যাতে করে সমস্ত ধরনের মানে মানুষের মতগুলো আমরা পাই। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বিগত সরকারের নগ্ন হস্তক্ষেপের কারণে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব হয়নি বলে মনে করেন বিশ্লেষকরা। তাই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন সরকার এবং রাজনৈতিক দলগুলোর পূর্ণ সমর্থন এবং সহযোগিতা। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তার মধ্য থেকেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলেও মনে করেন বিশ্লেষকরা। নতুন নির্বাচন কমিশন গঠনের পরই আলোচনায় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা নিয়ে। গেল 3টি জাতীয় নির্বাচনে ভোটের নামে যে প্রহসন হয়েছিল দেশে, তারই প্রেক্ষাপটে উঠছে এমন প্রশ্ন। বিশ্লেষকরা বলছেন, গেল 15 বছরে যে বিতর্কিত নির্বাচন হয়েছে তার জন্য সরকারের পাশাপাশি নির্বাচন কমিশনও দায়ী ছিল। তাই বর্তমান কমিশনকে মানুষের প্রত্যাশা পূরণের জন্য নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করা জরুরি বলে মনে করেন তারা। নির্বাচন কমিশনের যে নির্বাহী ক্ষমতাটাকে অ্যাবসলিউটলি তাকে দিতে হবে। ক্ষমতাটা পুরোপুরি তাকে দিয়ে দিলেই বরং সমাধান হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। ইলেকশন কমিশন এখন যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে চায় তাহলে দিস ইজ এ প্রপার এনভায়রনমেন্ট। এই এনভায়রনমেন্টে তারা মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য পরিপূর্ণ শক্তি প্রয়োগ করতে পারবে। দেশের সংবিধানে কমিশনকে যে ক্ষমতা দেয়া আছে সেই ক্ষমতার মধ্যেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মনে করেন বিশ্লেষকরা। একই সাথে অন্তর্বর্তী সরকার এবং রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট ঘোষণার মাধ্যমে কমিশনকে সহায়তার তাগিদও দিয়েছেন তারা। কনস্টিটিউশনের 118 সাব আর্টিকেল 4 বলে দেওয়া হচ্ছে যে ইলেকশন কমিশন উইল বি এন ইন্ডিপেন্ডেন্ট কমিশন এবং ইলেকশনকালীন সময়ে বাকি যা কিছু আছে সবকিছু ইলেকশন কমিশনের অধীনে থাকবে। নির্বাচনটা একটা টিম ওয়ার্ক, অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করবে। সেটা যদি না করে তবে মূল কাজটা হলো রাজনৈতিক দলের সদিচ্ছা। তারা যদি মনে করে যে না আমরা কোনো ইন্টারফেয়ার করব না, আমার ধারণা নির্বাচন সুন্দর হবে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে লাগানোর পাশাপাশি কমিশনকে নিজেদের সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। মাজহারুল ইসলাম, নিউজ 24, ঢাকা। 3 বছর পর আবারও চালু হয়েছে বাংলাদেশ ব্যাংক বিল। সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে বাজারে অতিরিক্ত তারল্য উঠিয়ে নেওয়ার পাশাপাশি দুর্বল ব্যাংকগুলোকে সহায়তা দিতে এমন পদক্ষেপ বাংলাদেশ ব্যাংকের। বিশ্লেষকরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় দুর্বল ব্যাংকগুলোর মধ্যে ফিরে আসবে স্বস্তি। ওয়ালিদ সাকিবের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গেল 1.5 দশকে দুর্নীতি লুটপাটে দুর্বল হয়ে পড়েছে দেশের ডজন খানেক ব্যাংক। তারল্য সহায়তা দেওয়ার পরও এসব ব্যাংক থেকে চাহিদা মতো টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। অনেকেরই তো 40 লাখ 50 লাখ টাকা ব্রাঞ্চে আছে, এখন ব্রাঞ্চে আসলে তো 10,000 5,000 করে দেয়, মাঝে মধ্যে দেয় মাঝে মধ্যে দেয় না। তারা যে 5,000 টাকা দিবে সেটাও তো দেয় না। তো একদিন পর পর যে ঘুরাইতেছে, আমার আজকে বাচ্চা অসুস্থ, আমার হাসপাতালে গেতাম, বলতে পারতেছি না, আমার আজকে বকেয়া রাখেন। দুর্বল ব্যাংকগুলোর নির্বাহীরা বলছেন, তারল্য সংকট কাটাতে খেলাপি ঋণ আদায় সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত সুফল। এমন পরিস্থিতিতে আবারও বাংলাদেশ বিল নামে বন্ড ছেড়েছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এই সিদ্ধান্তে ব্যাংকগুলো আগ্রহী হলে নিজেই বাজার থেকে অতিরিক্ত তারল্য তুলে নিতে পারবে কেন্দ্রীয় ব্যাংক। আমরা চাচ্ছি যে মার্কেটে তারল্য প্রবাহ আরো কিভাবে টাইটেনিং করা যায়। আমরা কিছুদিন আগে অ্যাসিওর্ড রিপো নামে একটা প্রোডাক্ট চালু করেছি, তাতে করে কিছু তারল্য মার্কেটে দেখা যাচ্ছে যে বৃদ্ধি পেয়েছে। তো এটাকে আসলে এই সংকোচনমূলক মুদ্রানীতির অংশ হিসেবে আমরা বাংলাদেশ ব্যাংক বিল এটা নিলাম করার জন্য পদক্ষেপ গ্রহণ করেছি। ইতিমধ্যে নোটিশ জারি করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নতুন এই কৌশল কার্যকর হলে কিছুটা ঘুরে দাঁড়িয়ে আস্থা ফিরবে দুর্বল ব্যাংকগুলোতে। এসব ব্যাংককে নিজেদের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর উপর জোর দেন তারা। ব্যাংক তো চলে ট্রাস্টের মাধ্যমে। ডিপোজিটররা যদি দেখে যে তারা টাকা চাইলে পাচ্ছে, তাহলে কোনো ব্যাপার না। ওই ব্যাপারটাকে মানে ডিপোজিটার্স কনফিডেন্সটাকে
আফোল্ড করতে হবে। যে ব্যাংকগুলো দুর্বল ব্যাংক সেই ব্যাংক থেকে টাকা নিয়ে কিন্তু সবল ব্যাংকের কাছে আসতেছে, তাই না? তবু সবল ব্যাংকগুলো আবার তাকে লেন দিয়ে দেওয়ার সময় কিন্তু আবার ভয় পাচ্ছে, কারণ এগুলো তো দুর্বল ব্যাংক, তো এগুলো তো খারাপ ব্যাংক, তাই না? এগুলো নিয়ে যদি আটকে পড়ে যায় পরে তো আর দিতে পারবে না। এই জন্য বাংলাদেশ ব্যাংকের একটা অল্টারনেটিভ আমার মনে হয় একটা অল্টারনেটিভ সোর্স বের করেছে যে সে এই সারপ্লাস সিকিউরিটিগুলো এই সবল ব্যাংকগুলোর কাছ থেকে কিনে ওইটা আবার দুর্বল ব্যাংকগুলোর কাছে বিক্রি করবে। ব্যাংকগুলোকে অর্থনৈতিকভাবে শক্তিশালী ও সুশাসন ফিরিয়ে আনতে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতি মনোযোগী হওয়ার তাগিদ দেন বিশ্লেষকরা। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। মঙ্গলবার এ বিষয়ে লিখিত আদেশ প্রকাশ করেছেন হাইকোর্ট। এর আগে গত 19 নভেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয় উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। সকাল 11টায় কড়া নিরাপত্তায় আদালতে তোলা হয় তাকে। এর আগে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে সেখানে মামলা থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়। আদালত ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ গত 25 অক্টোবর চট্টগ্রামে সমাবেশ করে। ওই সমাবেশের পরপরই তার বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগ এনে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। সংবাদের সময় হলো একটি বিরতি, ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। ফুড পয়জনিং, বাড়িতে তেলাপোকা আছে নাকি? তোমার একটু খেয়াল রাখা উচিত ছিল। আবার আমারে বলে যে আমি ঠিক মতো কাম করি না, কিন্তু আমি তো পাউডার দিয়েছিলাম। পাউডার বা চক লুকিয়ে থাকা তেলাপোকাদের কিচ্ছু করতে পারে না। এই জন্য লাল হিট, যা লুকিয়ে থাকা তেলাপোকাদের মারে আস্তানায় ঢুকে। লাল হিট, লুকালেও বাঁচবে না। সবার ভরসা মা, আর মায়ের ভরসা এসিআই এয়ারোসল। 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। ACI Aerosol টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। ক্লিন মানেই টাইলক্স। কি ধোঁয়া! ভাই, সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও, তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। কয়েলের চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে নতুন ফর্মুলায় গুড নাইট লিকুইড। খিদা লাগছে? ফুড পান্ডা কর। পকেট বা মুড যেমনই হোক, ফুড পান্ডায় অর্ডার হোক। ডিল সিলেক্ট করো, অ্যাড করো, অর্ডার করো। ফুড পান্ডা করো, মুড চাঙ্গা করো। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। শিশুর ত্বকে চাই নিরাপদ ফেস ক্রিম। আম্মু, মনে হচ্ছে মজার কিছু খেতে হবে। এই যেমন গোল গোল শেপের, এভাবে খাওয়া যায়, এভাবেও খাওয়া যায়। জিরোস খেতে এত এক্সকিউজ লাগে? মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স।
টাইলক্স টয়লেট ক্লিনার। ক্লিন মানেই টাইলক্স। আমি সেলফিন ইনস্টল করছি, আপনি যে কোনো অ্যাপ থেকে টাকা পাঠাতে পারবেন। সেলফিন অ্যাপে যে কোনো ব্যাংকিং অ্যাপ থেকে টাকা পাঠানো এবং গ্রহণ করা যায় খুব সহজে। সেলফিন, আগামীর ব্যাংকিং। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। হাই, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করবেন? আমার ব্যাপারে সব সময় ভালো কথাই বলে। আবার সেই কালারটাই লাগিয়েছিস? চুল না পাখির বাসা? নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম ট্রাই কর। এই কালারে আছে অ্যালোভেরা। তোর চুল তো ড্রাই লাগবেই না, বরং হবে সফট এন্ড শাইনি। ওয়াও! নতুন গোদরেজ এক্সপার্ট রিচ ক্রিম। লাইফ থেকে বেশি পেতে লিভ লাইক ইউ মিন ইট। টার্ন ইট আপ, সে লিভ লাইক ইউ মিন ইট। দুনিয়াটা হাতে পেতে লিভ লাইক ইউ মিন ইট। রাইজ এন্ড লিভ লাইক ইউ মিন ইট। এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার। নজর কাড়া, সিল্কি ও মজবুত চুলের জন্য প্যারাশুট ন্যাচারাল শ্যাম্পু মাত্র 2 টাকায়। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। অ্যাকশন! ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। এছাড়াও রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। ডাবল মিলিয়ন অফার! ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এত কিছু! আমিও যাই ওয়ালটনের শোরুমে। ব্যাকআপ! চলো, আমি রেডি। চাবিটা, ওয়াও, এত সিল্কি সিল্কি চুল। সিল্কি সিল্কি চুলে ভালোবাসায় চলো। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল এর খাঁটি নারকেল তেল চুলের গভীরে পুষ্টি যোগায়, আর অ্যালোভেরার সিল্কি কন্ডিশনিং চুলকে করে সিল্কি সিল্কি। প্যারাশুট অ্যাডভান্সড অ্যালোভেরা হেয়ার অয়েল। নতুন প্যারাশুট অ্যাডভান্সড আমলা হেয়ার অয়েল। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর 75 জন সদস্যের একটি দল চট্টগ্রামস্থ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। জাতিসংঘ এর বিমানযোগে নৌ সদস্যগণ বাংলাদেশ কন্টিনজেন্ট ব্যান্ডকন 15 এর আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগদান করবেন। বিদায় প্রাক্কালে চিফ স্টাফ অফিসার টু কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান। এ সময় নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এর আগে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনগামী নৌ সদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান এবং নৌ সদস্যদের উদ্দেশ্যে সততা, নিষ্ঠা এবং পেশাগত দক্ষতার মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি সমুন্নত করতে সকল নৌ সদস্যদের একযোগে কাজ করার দিক নির্দেশনা দেন। গত কয়েক বছর আলুর দাম ভালো পাওয়ায় এবার আগাম আলু চাষে ঝুঁকেছেন গাইবান্ধার কৃষক। আগাম জাতের এসব আলু 55 থেকে 60 দিনের মধ্যে উত্তোলন করা যাবে বলে আশা তাদের। পরবর্তীতে একই জমিতে ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করবেন বলছেন কৃষকরা। কৃষকদের নিয়মিত পরামর্শ এবং বীজ সংগ্রহ ও আলু সংরক্ষণ তদারকি করছে জেলা কৃষি বিভাগ। আলুর মৌসুমে শ্রমিক সংকট থাকলেও থেমে নেই আলুর জমি তৈরি, রোপণ ও পরিচর্যা। শীতের কুয়াশা মোড়ানো ভোরেই কাজ শুরু করে কৃষক, চলে দিনভর। আবহাওয়া অনুকূলে এবং রোগবালাইয়ের প্রাদুর্ভাব না থাকলে ভালো লাভের স্বপ্ন দেখছেন তারা।
কিছুদিন পরই তোলা যাবে নতুন আলু, তাই শিগগিরই নতুন আলুর বাজার ধরার আশা কৃষকদের। এরপরই একই জমিতে ভুট্টা, সরিষা সহ বিভিন্ন ফসল চাষ করে ভালো লাভের আশা তাদের। যেভাবে প্রস্তুতি নিয়েছি আমরা আগামীতে সব জিনিসের দাম বেশি, সেই হিসেবে আমরা আশা করি যে এবারও আমরা আলুতে ভালো দাম পাবো। আলু লাগাচ্ছি খুব আর্জেন্ট ভাবে, এই যে খাবার সময় পাচ্ছি না, তারপরে ওই কামড়াও পাওয়া যাচ্ছে না, সব সময় ব্যস্ত নিয়েই আছি। যতক্ষণ আলু লাগান শেষ না হয়েছে ততক্ষণ আমরা এইভাবেই ব্যস্ত থাকবো আর কি। মাটির উর্বরতার জন্য ভালো একটা উপযুক্ত, এই জন্য প্রায় সব জমিতেই আমরা বাড়ির আনাচে কানাচে সব জায়গাতেই আলু লাগাই সবাই। আলু গাড়লে একটা জমিতে 3-4টা ফসল দেওয়া যায়, এই জন্য আলু গাড়ে। আগাম আলু চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে, তাই বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের পাশে থাকার কথা জানিয়েছে কৃষি বিভাগ। আমাদের যে নির্দিষ্ট আলু চাষের উপযুক্ত সময় অর্থাৎ 30শে নভেম্বরের মধ্যেই আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো বলে আমরা আশা রাখি। এ ব্যাপারে কৃষি বিভাগ কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছে। এবছর জেলায় 12,400 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, যা গত বছরের তুলনায় 2,000 হেক্টর বেশি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, রংপুর এই মুহূর্তে কথা বলছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার বক্তব্যে। প্রতিটি দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্য রংপুরের দিকে বিগত সরকারগুলোর যেই দৃষ্টিপাতের যে অভাব সেটা ঘুচে যাবে। এবং আপনারা এর মধ্যেই দেখেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা রংপুরে এসেছিলেন এবং অন্যান্য উপদেষ্টা বৃন্দ রংপুরে এসেছেন, এবং আমিও রংপুরে এসেছিলাম আবু সাইদের কবর জিয়ারত করতে এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। কিন্তু আমি চেয়েছি যে অন্যান্য উপজেলাগুলো একটু ঘুরে দেখা এবং আপনাদের যে উন্নয়ন কার্যক্রমগুলো প্রয়োজন, আপনাদের যে দীর্ঘদিনের উন্নয়নের বৈষম্য রয়েছে সেজন্য উন্নয়নের সঙ্গে যেন আমি স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে যথাযথভাবে উদ্যোগ নিতে পারি, সেজন্য একদম সরেজমিনে ঘুরে দেখার জন্যই আজকে রংপুরে আসা। আপনারা আপনাদের দাবিগুলো আপনাদের প্রতিনিধিরা জানিয়েছেন, আমরা সেগুলো শুনেছি, সেগুলো এবং নোট করেছি। সেগুলো বাস্তবায়নের জন্য যথাযথ ব্যবস্থা নিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে আমি আমার যতটুকু সাধ্য আছে সেখান থেকে কাজ করে যাব। আপনারা এখানে শহীদ পরিবারের পক্ষ থেকে কথা শুনেছেন। আমরা চাই বাংলাদেশে ভবিষ্যতে হওয়া সকল ধরনের এই ধরনের সকল প্রোগ্রামে শহীদ পরিবারের সদস্যরা যেন এই গল্পগুলো আমাদেরকে বলেন, যাতে করে আমরা 24-এর গণঅভ্যুত্থানের যে শহীদ একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যারা জীবন দিয়েছেন, যারা আহত হয়েছেন তাদেরকে ভুলে না যাই এবং তাদেরকে স্মরণে রাখার মধ্য দিয়ে সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় যেন ভবিষ্যতে কাজ করতে পারি, সেই প্রত্যাশা আমার থাকবে। এবং সবই হবে বাসায় বসে। আইডিএলসি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার বলেই সেভিংস করতে পারছি ডিজিটালি। দর্শক, সংবাদের একদম শুরুতেই যেমনটি জানিয়েছিলাম যে কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 আরোহী নিহত হয়েছেন। এ বিষয়ে আরও খবর জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী HM মহিউদ্দিন। নিহত ব্যক্তিদের পরিচয় এখনো কিছু জানতে পারা গিয়েছে কিনা, এ বিষয়ে কি বলছে আইন শৃঙ্খলা বাহিনী? জি সারা মেহজাবিন, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে অবস্থান করছি কুমিল্লা বুড়িছং যে কালিকাপুর যে রেল স্টেশন রয়েছে সেই রেল লাইনের পাশেই অবস্থান করছি। সকালবেলায় চট্টগ্রাম থেকে ঢাকামুখী যে ট্রেনের ধাক্কায় যে ব্যাটারি চালিত ইজি বাইক রয়েছে সেই ইজি বাইকের যারা যাত্রী রয়েছেন সেখানে 5 জন তারা নিহত হয়েছেন এমনটি জানিয়েছেন প্রশাসন। তবে এর মধ্যে থেকে আরও 2 জন আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে তারা নিয়ে গেছে। সেখানকার আমরা যে বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি সেটি হচ্ছে যে এই বুড়িচং উপজেলার যে বাক্সিমুল রয়েছে সে বাক্সিমুল গ্রামের রফিক মিয়া, লুৎফা বেগম, সানু মিয়া, সফরজান ও সাজু মিয়া ঘটনাস্থলে
নিহত হয়েছেন। আরও একটি লাশ ঘটনাস্থলে রয়েছে এবং তার কোনো চিহ্নিত করা যাচ্ছে না, যার পরিপ্রেক্ষিতে এই লাশটি চিহ্নিত না করার কারণেই এখানে মানুষ ভিড় জমাচ্ছে এবং বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ভিড় জমাচ্ছে এই লাশের পরিচয়টি শনাক্ত করার জন্য। সকাল 10টার দিকে এই ঘটনার পরপরেই স্থানীয় এলাকাবাসী এবং বিভিন্ন লোকজন এখানে জড় হতে দেখা গেছে এবং সংবাদকর্মীরাও তথ্য নেওয়ার জন্য চেষ্টা করছে। তবে পুলিশ যে বিষয়টি জানিয়েছে, আসলে এখানে যে বুড়িছং যে থানা রোড নামে পরিচিত যে রেল ক্রসিংটি, সেই রেল ক্রসিংটির মধ্যে কোনো ধরনের সিগন্যাল নেই। সিগন্যাল না থাকার কারণেই কিন্তু এখানে অবৈধভাবে এই যান চলাচল করছে, যার পরিপ্রেক্ষিতে আজকের এই দুর্ঘটনা হচ্ছে। তবে এখানে রেলওয়ের একজন কর্মকর্তা এসেছেন, তাকে কিন্তু সকলেই মিলে ঘিরে রেখেছে যে কেন এতদিন এখানে সিগন্যাল দেওয়া হয়নি, তো যার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত ঘটছে এমন দুর্ঘটনা। এই ছিল কুমিল্লা বুড়িছং থেকে আমার কাছে সর্বশেষ। মহিউদ্দিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী HM মহিউদ্দিন। ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে চলছে 4 শতাধিক প্রতিবন্ধী শিশুর শিক্ষা কার্যক্রম। বিশেষ চাহিদা সম্পন্ন এসব শিশুদের জন্য ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের এমন উদ্যোগে খুশি কোমলমতি শিশু ও তাদের অভিভাবকরা। তারা বলছেন, এমন উদ্যোগে অব্যাহত থাকলে বেঁচে থাকার শক্ত অবলম্বন পাবে প্রতিবন্ধী শিশুরা। সোমবার এসব শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। শিশুদের মধ্যে কেউ খেলছে, কেউ বা ব্যস্ত পড়ালেখায়। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য এজন এক স্বপ্নপুরী। শিশুদের জন্য বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে গড়ে উঠেছে বিশেষায়িত এই শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে শিক্ষা নিচ্ছে 400রও বেশি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদেরকে প্রাইমারি, অটিজম, বুদ্ধি প্রতিবন্ধী সেকশন, সিপি পালসার, ভোকেশনাল সেকশন, আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট সেকশনে ভাগ করে চলছে পাঠদান। স্কুলের বই খাতা, চিকিৎসা, থেরাপি সবকিছুই দেয়া হয় বিনামূল্যে। 40 জন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক সহ সব মিলিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন 70 জন। ফাউন্ডেশন চেয়ারম্যান ইয়াসা ম্যাডাম, উনি বাচ্চাদের সব রকমের ওয়েলফেয়ারই খেয়াল করেন। বাচ্চা অসুস্থ হলে তার ট্রিটমেন্টের খরচ, এদের ইউনিফর্ম, তারপরে বিশেষ কোনো সমস্যা কোনো ফ্যামিলি হলে সেটাও উনি লুক আফটার করেন। এখানে যারা একবার একটা প্যারেন্টস যদি এসে থাকে, সে তার চারিদিক থেকে গোছায় সবাইকে এখানে ভর্তির জন্য সাজেস্ট করে। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা যাতে দেশের বোঝা হয়ে না দাঁড়ায়, সেজন্য অনেককেই দেয়া হচ্ছে কারিগরি ও কুটির শিল্পের প্রশিক্ষণ। কেউ করছে সেলাইয়ের কাজ, কেউ বা ব্যস্ত পুঁথির মালা গাঁথতে। একাডেমিকে যাওয়ার জন্য যে পড়াশোনা শেখার জন্য যে দক্ষতাটুকু দরকার, সেটুকুর জন্য যে কাজগুলো করা হয় এখানে করা হয়। 7 তলা পুরো ভবনে স্থান সংকুলন না হওয়ায় পাশের আরেকটি ভবনে চলছে স্কুলের কার্যক্রম। সেখানে শারীরিক ও মানসিক দক্ষতা বৃদ্ধিতে বিশাল পরিসরে চলছে কার্যক্রম। বসুন্ধরা গ্রুপ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়াশা সোবহানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী ও অভিভাবকরা। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন আমি অনেক বছর আছি, পড়াশোনা থেকে, নাচ থেকে, গান থেকে সব কাজ পাই। আমাদের জন্য খুবই আনন্দের। আমরা এরকম একটা স্কুলে বাচ্চা পড়াতে পেরে সম্পূর্ণ বিনামূল্যে সব সুযোগ সুবিধাই পাচ্ছি। এজন্য বসুন্ধরা গ্রুপকে আমরা সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই। সোমবার এসব শিশুদের মাঝে বিতরণ করা হয় শীতবস্ত্র। আগামীতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবন মান উন্নয়নে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনার কথা জানায় কর্তৃপক্ষ। আলবহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বিরতির পর আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 সংবাদে। এবার জানাবো অর্থ বাণিজ্য সংবাদ। রমজান সামনে রেখে নিত্যপণ্য সরবরাহ বৃদ্ধির কাজ শুরু করেছে সরকার। নিত্যপণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানা উদ্যোগও নেওয়া হয়েছে। তবে এতেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা সন্দেহ খুচরা ব্যবসায়ীদের। অন্যদিকে ক্যাব বলছে দ্রুত পণ্য আমদানি করে মজুদ বাড়াতে হবে, অন্যথায় সরবরাহ না থাকার অজুহাতে অসাধু ব্যবসায়ীরা ভোক্তার পকেট কাটবে।
আসন্ন রমজানে নিত্যপণ্যের দাম ভোক্তাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে পণ্য আমদানি শুল্ক হ্রাস সহ নানা উদ্যোগ নিচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে এতেও বাজার নিয়ন্ত্রণে থাকবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে ভোক্তাদের মনে। মূল্য নিয়ন্ত্রণে অভ্যন্তরীণ বাজারে পণ্যের সরবরাহ নিশ্চিত করার জন্য আমদানিকারক এবং খুচরা বিক্রেতাদের মধ্যে সমন্বয় করার কথা বলছেন ব্যবসায়ীরা। এই যে বড় বড় কোম্পানিরা আছে এদেরকে যদি চাপ সৃষ্টি করে, বাজারে অ্যাভেলেবেল মাল আছে কিন্তু এরা সংকট করে কি জন্য? মুনাফা করার জন্য। সামনের রমজানে যদি সেই পরিমাণে চাহিদা অনুযায়ী যদি চলাচল আসে ইনশাল্লাহ বাড়ার সম্ভাবনাটা কম থাকবে। আমদানিকারকদের দাবি বৈষম্য দূর করে এলসি খুলতে সকল ব্যবসায়ীকে সমান অগ্রাধিকার দিতে হবে। 50 থেকে 60% বাজারজাত করতেন, তাদের বিকল্প হিসেবে যারা ছোট আমদানিকারক মাঝারি আমদানিকারক আছে তাদেরকে অর্থাৎ আমদানির ক্ষেত্রে বড় একটা সুযোগ দিলে আমার মনে হয় বাজারটা প্রতিযোগিতামূলক বাজার হবে, বাজারে সরবরাহ বাড়বে। দ্রুত পণ্য আমদানি করে মজুদ বাড়ানোর তাগিদ ক্যাবের। অন্য ব্যবসায়ীদেরকে মানে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে তারা যেন আমদানি করতে পারে সেই ধরনের একটা পরিবেশ তৈরি করে মজুদটা বাড়ানোর জন্য ব্যবস্থা করা, এলসি খোলা বা এলসি খোলা বা পণ্য আমদানির যে সরবরাহ এটা বাড়ানোর জন্য উদ্যোগ নেওয়া। বাজার নিয়ন্ত্রণ ও তদারকিতে সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে সরকারকে অসাধু ব্যবসায়ীদের যে কারসাজি সেটিকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যে পণ্য সামগ্রী সরবরাহ ব্যবস্থা এটিকে নিরবচ্ছিন্ন রাখতে হবে। প্রতিবারের মতো রমজানে এবারে যেন নিত্যপণ্যের দাম বাড়ানোর মহোৎসব তৈরি না হয় সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান সর্বস্তরের মানুষ। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার গুরুতর মামলা খারিজ করেছে দেশটির একটি আদালত। 2020 সালে প্রেসিডেন্ট নির্বাচনের ফল পাল্টানোর চেষ্টার অভিযোগে ফেডারেল এই মামলা দায়ের করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানিয়া চুটকান মামলাটি বাতিল করেন। ফলে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে যখন শপথ নেবেন ট্রাম্প তখন তার বিরুদ্ধে কোনো ফেডারেল ফৌজদারি অভিযোগ থাকবে না। এদিকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিনে মেক্সিকো, কানাডা ও চীনের উপর বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। পিটিআই নেতা ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান। রাস্তায় নামা হাজারো সমর্থকের দাবির মুখে অচল হয়ে পড়েছে ইসলামাবাদ থেকে রাওয়ালপিন্ডি। এখন পর্যন্ত 4 নিরাপত্তা সদস্য সহ 5 জন নিহতের তথ্য পাওয়া গেছে। নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় নিয়ে রাজধানীতে সংবিধানের 245 ধারা সক্রিয় করে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি অশান্ত করার যে কোনো চেষ্টা ও জঙ্গি তৎপরতা কঠোর হাতে দমনের নির্দেশ দেওয়া হয়েছে। পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদের ডি চকে জমায়েত করার ঘোষণা দিয়েছেন। তাদের ঠেকাতে বন্ধ করে দেওয়া হয়েছে রাজধানীর সব প্রবেশ পথ। জারি করা হয়েছে 144 ধারা। তবে সব বাধা উপেক্ষা করেই রাজধানীর উপকণ্ঠে পৌঁছে গেছে পিটিআই নেতাকর্মীদের গাড়ি বহর। সময় হল আরেকটি বিরতির সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এক স্প্রেতে বদলে দিন অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার। সুবাসিত ঘরে সব ভাল লাগে। প্যারাশুট জাস্ট ফর বেবি লোশন। প্যারাশুটের আস্থায় তৈরি, অ্যালার্জি পরীক্ষিত ও 100% নিরাপদ। ত্বকের আর্দ্রতা বজায় রাখে 24 ঘন্টা পর্যন্ত। কি ধোঁয়া! ভাই সিএনজিটা একটু সামনে নাও না। দিনে যখন ধোঁয়া থেকে বাঁচাও তাহলে রাতে ধোঁয়া কেন? তাহলে গুড নাইট লিকুইড মেশিন, এটা মশা তাড়ায়, ধোঁয়া ছাড়ায়। গুড নাইট লিকুইড মেশিন। আমন্ত্রণ আরেকবার। এবার জানাবো খেলার সংবাদ।
অ্যান্টিকা টেস্টের শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের চাই আরও 225 রান। হাতে আছে মাত্র 3 উইকেট। চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ 7 উইকেটে 109 রান। এর আগে দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 152 রানে। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তাসকিন আহমেদের শিকার 6 উইকেট। ক্যারিবীয়দের 9 উইকেটে 450 রানে প্রথম ইনিংস শেষে টাইগাররা 9 উইকেটে 269 রানে ইনিংস ঘোষণা করে। উইকেট আগলে দিন পার করার ধারে কাছে নেই বাংলাদেশের টপ অর্ডার। মিডল অর্ডারও হাঁটলো একই পথে। তাই এন্টিকা টেস্ট পঞ্চম দিনে গড়ালেও হারের দ্বার প্রান্তে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসেও ব্যর্থতার বৃত্তে আটকা ওপেনাররা। হতাশ করেছেন মুমিনুল, শাহাদাত দীপুরা। তাদের ব্যাটে বলার মতো কিছুই আসেনি। একাধিক সুযোগ পেয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস। তাতে 59 রানে নেই বাংলাদেশের 5 উইকেট। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে একাই লড়াই করেছেন অধিনায়ক মেহেদী মিরাজ। লিটনের সাথে 36 রানের পার্টনারশিপের পর জাকের আলীর সাথে গড়েন 40 রানের জুটি। আউট হন 45-এ দাঁড়িয়ে। চতুর্থ দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 7 উইকেটে 109 রান। হাতে আছে মাত্র 3 উইকেট। জাকের আলী 15 ও হাসান মাহমুদ বিনা রানে অপরাজিত। এর আগে 181 রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন সকালে ইনিংস ঘোষণা করে সবাইকে চমক দেন মেহেদী মিরাজ। দ্বিতীয় ইনিংসে তাসকিনের বোলিং তোপে কোণঠাসা ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝেও বাজে ফিল্ডিং এর মহড়া দিয়েছে টাইগাররা। প্রথম ইনিংসে 97 রান করা মিকাইল লুইকে এবার 8 রানে থামান এই ডানহাতি পেসার। কেসি কার্টিও তাসকিনের শিকার। পরে হজ, গ্রেভস, জোসেফ, কেমার রোজকে বিদায় করেন তাসকিন। ক্যারিয়ার সেরা বোলিংয়ে তুলে নেন 6 উইকেট। শেষ পর্যন্ত 152 রানে থামে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ 42 রান করেন অলিক আথানজি। মিরাজের শিকার 2 উইকেট। ইমরান হোসেন, নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। আরও সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।